জুলাই যোদ্ধাদের তালিকা করেছে। এই জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়ার জন্য তালিকা করেছে। আমরা তালিকা পর্যালোচনা করে দেখেছি, সেখানে 90% ওই ইন্টারিম তথা ওই নাগরিক পার্টির যাতে যারা কানেক্টেড তাদেরকে যুক্ত করা হয়েছে। সরকারিভাবে প্রায় 62 জনের তালিকা করা হয়েছে যারা এই মিরপুর এলাকায় শহীদ হয়েছেন। আমার এই শহীদ ভাইদের খবর ওই অন্তর্বর্তীকালীন সরকার নেই নাই, ওই তথাকথিত ছাত্র উপদেষ্টারা নেই নাই। তবে তারা একটা কাজ কিন্তু করেছে, মস্ত বড় কাজ। কি কাজ জানেন বন্ধুগণ? তারা জুলাই যোদ্ধাদের তালিকা করেছে। এই জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়ার জন্য তালিকা করেছে। আমরা তালিকা পর্যালোচনা করে দেখেছি, সেখানে 90% ওই ইন্টারিম তথা ওই নাগরিক পার্টির যাতে যারা কানেক্টেড তাদেরকে যুক্ত করা হয়েছে। যারা সত্যিকারের জুলাই যোদ্ধা, এই রণাঙ্গনে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, আহত হয়েছেন, তাদের হাজারো হাজারো জুলাই যোদ্ধাকে ওই সরকারি তালিকায় ইন্টারিম সরকারের আমলে যুক্ত করা হয় নাই। কেন করা হয় নাই? তারা কেউ বিএনপির সমর্থক, তারা অনেকেই গণ অধিকারের সমর্থক কিংবা অন্য কোনো দলের সমর্থক ছিল, এই কারণে অন্তর্ভুক্ত করা হয় নাই। আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে বিএনপি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, ওই জুলাই যোদ্ধার যে তালিকা ইন্টারিম সরকারের আমলে করা হয়েছিল, এই তালিকা পুনরায় পর্যালোচনা করে নতুন করে করতে হবে। জুলাই যোদ্ধা এখনো তালিকাভুক্ত হয় নাই, তাদেরকে তালিকায় যুক্ত করতে হবে। আর যারা রাজনৈতিক পার্সিয়ালিটির আশ্রয় নিয়ে জুলাই যোদ্ধা হিসাবে তালিকায় যুক্ত করা হয়েছিল, তাদেরকে বাদ দিতে হবে। প্রিয় ভাইরা আমার কথা স্পষ্ট। এই যে কারণে 2000 ছাত্র যুবক জীবন দিয়েছে, তাদের আকাঙ্ক্ষা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আহ্বান জানাবো, আপনি ঘোষণা দিয়েছেন নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন। আপনার সেই নতুন বাংলাদেশ অবশ্যই জনগণকে উপহার দিতে হবে এবং তার আলামত জনগণের সামনে হাজির করতে হবে। আমরা চাই একটি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, টেন্ডারবাজ মুক্ত বাংলাদেশ, দখলদার মুক্ত বাংলাদেশ। আমি বিশ্বাস করি জনাব তারেক রহমান যে সূচনাটা করেছেন, তার এই সূচনায় আমরা আশাবাদী, আমরা ভরসা রাখতে পারি। তিনি যে সংস্কারের সূচনা করেছেন, আগে আমরা দেখতাম ওই মন্ত্রী মিনিস্টাররা 11টার আগে অফিসে যাইতো না। এখন সরকার প্রধান সকাল 9টায় অফিসে গিয়ে বসে থাকেন। মন্ত্রী মিনিস্টার ওই আমলা সচিব তারা দেখে বাপরে বাপ উপায় নাই, প্রধানমন্ত্রী 9টায় অফিসে গিয়ে হাজির, আর আমরা ঘুমিয়ে থাকার সুযোগ নেই। শুরু হয়েছে প্রধানমন্ত্রী আগে যিনি ছিলেন 2 ঘন্টা আগে এই মিরপুরের রাস্তা ব্লক করে দেওয়া হতো, কেন? খুনি হাসিনা যাবেন। আর আজকে যিনি প্রধানমন্ত্রী আছেন, তিনি বলেন রাস্তা বন্ধ হবে না। জনগণ যেভাবে দাঁড়িয়ে থাকে, জনগণের গাড়ি যেভাবে দাঁড়িয়ে থাকে, আমারও গাড়ি দাঁড়িয়ে থাকবে। তো প্রিয় ভাইরা আমার, আমি বলছি না সরকার 5 মাসে সবকিছু করে ফেলেছে বা করে ফেলবে, কথা একবারেই শেষ। আমি শুধু বলতে চাই, আমরা জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে ছিলাম, সেই জুলাই সনদ এবং গণভোটের ফলাফল এই সরকারকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। পরিশেষে একটা আহ্বান জানিয়ে শেষ করব। মিরপুর এলাকায় গ্যাসের মারাত্মক সংকট, বিদ্যুতের লোডশেডিংও ব্যাপকভাবে বেড়েছে। যেহেতু আজকে এখানে মাননীয় মন্ত্রী মহোদয় উপস্থিত রয়েছেন, আমি মাননীয় মন্ত্রীর মাধ্যমে সরকারের কাছে আহ্বান জানাবো, সরকার যাতে অনতিবিলম্বে এই লোডশেডিং কমানোর জন্য উদ্যোগ নেয়। আর এই মিরপুর এলাকা সহ গ্যাস সংকট ভয়াবহ আকার ধারণ করার আগে যাতে এই গ্যাসের সাপ্লাই বৃদ্ধি করা হয়। আর ওই ভুতুরে বিল, এই ভুতুরে বিলের বিরুদ্ধেও সরকার যাতে পর্যালোচনা করে কার্যকর উদ্যোগ নেয়, এটা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকের এই মন্ত্রীর মাধ্যমে আমি সরকারের কাছে আহ্বান জানিয়ে শেষ করছি। প্রিয় বন্ধুগণ, আমরা আছি, আমরা থাকবো।